হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। তো আজকে দেখে বুঝতেই পারছো যে ব্লগটা একটু অন্য রকমের, কারণ আজকে একটা স্পেশাল ডে। আজকে আমার ছেলের প্রথম জন্মদিন। তো তোমরা সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে ও সারা জীবনে সুস্থ স্বাভাবিক থাকে। আর এই দেখো, সকাল থেকে সেরকম সময় পাইনি, সেই জন্য কিছু কিছু আমি তুলে ধরেছি। এখন ওকে স্নান করানো হচ্ছে, একটু হলুদ মাখিয়ে দুধ আর যা যা দেওয়া হয় জলের মধ্যে সব কিছু দিয়ে ওকে স্নানটা করিয়ে দিচ্ছে ঠাম্মি দিম্মা সবাই মিলে। এই দেখো, এখনও মামির কোলে বসে আছে, কান্নাকাটি করছে খুব। আসলে ডেলি আমি স্নান করাই তো, তাই আজকে মাকে দেখতে পাচ্ছে না, সেই কারণে। আর এদিকে দেখো, সারাদিনে বললামই সেরকম সময় পাইনি। এটা হচ্ছে প্রায় দুপুর 3টা বাজে এরকম টাইমে। এখন মারা সবাই বসে আছে, গল্প করছে, কিছু রান্নার হেল্পও করে দিচ্ছে। এই যে আমার বাবা বসে আছে, এই যে রান্নার মাসি যিনি আছেন তাকে কিছু হেল্প করে দেওয়া হচ্ছে, ছাদে রান্নাটা করছে। আস্তে আস্তে উনি রান্নাটা সেরে ফেলবে। আর এইদিকে দেখো সবাই বসে গল্প করছে, এদিকে ডালটা উনি নিচে বসিয়ে দিয়ে গেছে। তারপর একদম ফিরে এলাম দেখো আশীর্বাদ পর্বতে। এখানে এক এক করে সবাই ওকে আশীর্বাদ, ধানদুপো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। ওর জন্য সকালে আমি পায়েস রেঁধেছিলাম, তো সেই পায়েস দিয়ে আশীর্বাদটা পর্বটা হবে। তো তোমরা দেখে নাও এক এক করে। প্রথমে ওর ঠাম্মি আশীর্বাদ করলো, আর ইনি হচ্ছে আমার বাবা, মানে ওর দাদান আশীর্বাদ করছে এখন। ও ওর বাবার কোলে বসে আছে, কখন কান্নাকাটি শুরু করে সেটাই মুখে তুলতেই চায় না। তো কান্নাকাটি শুরু করে কখন, সেটাই হচ্ছে দেখার কারণ। আমি এদিকে ভিডিও করছি, এদিকে আমি বললাম যে তুমি ওকে কোলে নিয়ে বসো। পাশে আমার মেয়েও বসে আছে, আর গেস্টরাও ইতিমধ্যে চলে এসেছে সবাই। আর এই দেখো, অলরেডি ওর সন্ধেবেলা এই টাইমটা একটু ঘুমায়, সেই কারণে একটু চোখ ডলাডলি করছে। ইনি হচ্ছে আমার এক মামা শ্বশুর হয়, আর নেক্সট হচ্ছে ইনি আমার মা আশীর্বাদ করছে। বাড়ির লোকরা সবাই আছে, তাই ভাবলাম কেক কাটার আগে আশীর্বাদ পর্বটা সবাইকে দিয়ে সারিয়ে নিই, কারণ আশীর্বাদ করতে একটু সময় লাগবে, তারপরে কেকটা কাটা হবে। প্রচণ্ড পরিমাণে চোখ ডলাডলি করছে, হয়তো ঘুমিয়ে পড়তে পারে। তো এই দেখো পাশে মেয়ে বসে আছে, খুবই মানে ও ভাবছে এটা হচ্ছে আমার দাদা, ওর মামা। মেয়ে ভাবছে ভাই কেক কাটছে, ভাইয়ের প্রথম জন্মদিন, ওর তো এগুলো হয়েই থাকে, সেই জন্য ওকে পাশে বসিয়ে দিয়েছি যাতে ওর মন খারাপ না হয়। তো যাই হোক, তারপর এক এক করে নেক্সট মামার পরে ওর মামি আশীর্বাদ করলো, এখন ওর পিসান মানে আমার নন্দাই আশীর্বাদ করলেন। নেক্সট ইনি হচ্ছে আমার এক শাশুড়ির ছোটো বোন, ওর মাসি ঠাম্মি আশীর্বাদ করছে। দেন ওর পিসি, যাকে তোমরা আগের ভিডিওতে দেখেছো, পিসি আশীর্বাদ করছে। তো মোটামুটি সবার আশীর্বাদ হয়ে গেছে। না সরি, ইনি হচ্ছে আমার এক মামি শাশুড়ি, ইনি এখন আশীর্বাদ করছে। মোটামুটি সবার আশীর্বাদ এখন কমপ্লিট, আমি বাদে। তো আমি এলাম আশীর্বাদ করতে, আর ফোনটা ধরিয়েছি আমার নন্দাইয়ের হাতে, উনি বাকি ভিডিওটা করছেন। তো ছেলে ইতিমধ্যে কান্না শুরু করে অলরেডি দিয়েছিল। এই দেখো কান্নাকাটি করছে, তো ওকে এখন কোলে নিতে হবে, কিছু করার নেই, কোলে নিয়ে একটু শান্ত করি। দেখো অন্য কোনো কিছু শুনবে না, আসলে এতজন লোকজন দেখেছে তো, তাই ও একটু মানে ভয় পেয়ে গেছে আর কি। বাড়িতে তো আমরা 2-3 জন বাদে কাউকেই দেখে না সারাদিন, তো ওকে কোলে নিয়ে একটু চুপ করাই। ততক্ষণে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল, এখন কেকটা রেডি করা হবে, কেকটা কাটিং করতে হবে। তো অলরেডি কেক কাটা শুরু হয়ে গেছে। দেখো টুপি পরানো হয়েছে, দিদি মানে টুপিটাও মাথায় তো রাখতেই চাইছে না, অস্বস্তি ফিল করছে টুপিটা পরে। তো কেক কাটা অলরেডি হয়ে গেলে, এই দেখো টুপি পরে ওর ভালো লাগছে না, তো যার জন্য টুপিটাকে খুলে দিয়েছি আমি। পরে খুলে দেওয়ার পরে ও একটু হ্যাপি হয়ে গেছে। তো তার মাঝখানে অনেক গেস্ট এসছে, মাঝখানে তাদের ভিডিও শ্যুট করা হয়নি, এই লাস্ট ব্যাচ বসেছে, তাদের ভিডিও একটুখানি ক্লিপিংসটা ধরলাম। এই দেখো এরপর এখন প্রায় রাত 11:30 মতো বাজে। আমার বাবার কোলে ছেলে বিধ্বস্ত, খুবই ঘুম পেয়ে গেছে ওর।
তো কাল রাতের পরে এটা পরের দিন দুপুর দেখাচ্ছি, মানে এতটাই টায়ার্ড, রাত 3টার সময় ঘুমোতে গেছি, দুপুরে এখন স্নান হয়নি, চোখ মুখের দেখো কী অবস্থা, এখন যাব স্নানে। তো হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই যে কালকে আমার ছেলের প্রথম বার্থডে আমরা সেলিব্রেট করলাম। ওই দেখো দাঁড়িয়ে আছে। তো প্রথম বার্থডে সেলিব্রেট করলাম কালকে রাতে। কিছু ভিডিওর কিছু অংশ দেখে তারপরে আর ভিডিও শ্যুট করার সুযোগ হয়নি, তার কারণ প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম। রাত 2-3টের সময় শুতে গেছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরও ভীষণ টায়ার্ড। এখন হচ্ছে পরের দিন সন্ধে, এখন বাজে রাত 8:30, ঠিক আছে। তো এখন বসলাম, ও কালকে যা যা গিফট পেয়েছে সেগুলো আনবক্সিং করব, ঠিক আছে। আনবক্সিং কালকে আমার মেয়েই করে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো আর কি কী ও পেলো, ঠিক আছে। তো চলো সাথে থাকো, আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ও কী পেলো। তো প্রথমেই দেখিয়ে দিই ও গয়না কী পেলো। দেখো একটা পুচকু কিউট একটা খুব সুন্দর বক্স, তার মধ্যে রেখেছি, এই দেখো এটা পেয়েছে ও। রাধা কৃষ্ণের একটা লকেট আছে চেনের মধ্যে, দাঁড়া বাবা, ও চলে এসছে দেখার জন্য। তারপর হাতের একটা গোল্ডের বাজু পেয়েছে, দাও। আর পেয়েছে রূপার বাজুও পেয়েছে, আংটি পেয়েছে। ওগুলো আমি এখন হাতের সামনে পেলাম না বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, নেক্সট আমি দেখাচ্ছি। কি হয়েছে বাবা? হাতে ওটা পেয়ে ও একটু চুপ করলো। নেক্সট এই দেখো বল, ওকে ওর এক দিদিভাই দিয়েছে এই দুটো বল, ঠিক আছে। তো নেক্সট এই দেখো এটার মধ্যে একটা, দাঁড়াও বাবা, শোনা এখানে বসে করে তুমি এটা দেখে নেবো। তো এটার মধ্যে একটা গাড়ি আছে, এটার মধ্যে এই দেখো একটা গাড়ি আছে, এই গাড়িটা পেয়েছে। নেক্সট এটার মধ্যে একটা ওয়াটার বটল পেয়েছে। আমার মেয়ে কালকে রাতে মানে সবই খুলে ওর দেখা হয়ে গেছে, কি ভাই পেলো না পেলো বের হচ্ছে না কেন। এই যে মিল্টনের একটা ওয়াটার বটল, ঠিক আছে। তো আর একটাও পেয়েছে, এই জনসনের একটা সেট পেয়েছে, এর মধ্যে একটা জামা ছিল, জামাটা আজকে ওকে আমি পরিয়েছি, এই দেখে নাও। এই যে এই একটা জামা ছিল হলুদ, এটা পরিয়েছি। নেক্সট যেটা আছে সেটা দেখো, জামা গেঞ্জি। এক এক করে আমি ড্রেসগুলো সব দেখিয়ে দিচ্ছি, পুরোটা আর খুলছি না, মানে ভীষণ টায়ার্ড, এগুলো আবার ভাঁজ করতে হবে। এটা একটা নেক্সট জামা, মানে ও বেশিরভাগ গেঞ্জি প্যান্টের সেটই পেয়েছে। তো সামনে পুজো আসছে, অনেকগুলো নতুন জামা হয়ে গেছে ওর। এটাও দেখতে পাচ্ছি একটা গেঞ্জি প্যান্টের সেট, মানে যেই ড্রেসগুলো পেয়েছে খুবই ভালো কোয়ালিটির, প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির, মানে বাচ্চাদের জন্য একদম খুব পারফেক্ট। এটা একটা জিন্সের প্যান্টের সঙ্গে তোমার গেঞ্জির সেট আছে। তো নেক্সট যেটা আছে দেখে নাও, এটাও একটা গেঞ্জি প্যান্টের সেট আছে। প্রতিটা ড্রেসের কালারগুলো এত ব্রাইট, এত সুন্দর, খুবই ভালো লাগছে দেখে, মনে হচ্ছে নিজেই পরে নিই। জোকস অ্যাপার্ট, তো ছেলের প্রথম জন্মদিন, আমি চাই ও সবার আশীর্বাদ পাক, পেয়ে জীবনে ভালো থাকুক। মানে ওর শরীরটা তো খুব একটা ভালো যায় না, সেই কারণেই আর কি, মানে গিফটের থেকে বড় হচ্ছে আশীর্বাদ। সেই আশীর্বাদ নিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে ও জীবনে ভালো থাক, সুস্থ থাক, এটাই কামনা করি। তো এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ও কী পেয়েছে। এটাও একটা টুপিওয়ালা সেট, দেখো মানে ওর একটু ঠান্ডার ধাত আছে, সেই জন্য এটা বেশ, বাইকে চললে এটা বেশ ভালো হবে।
জায়গাটা কম দাদু ভাইয়ের আলমারি লাগবে না। এটা কি জামা? এটা কে দিচ্ছে? এবার না আমি এখনো হাতে মা এই জামাটা আর এই জামাটা আছে। এটা হ্যাঁ এইটা আর এইটা কালকে পড়ছিল না কেক কাটার সময়, আহ, এইটা আর এই যেটা ভেতরে গেঞ্জি উপরে জ্যাকেট। পূজার সময় এখন আর কিছু হ্যাঁ। হবে না, কেনা হবে না। আর 2-4 পয়সা হ্যাঁ, তোমরা সবাই শুনতেই পেলে। আমার শাশুড়ি মার সামনে ছিল, জিজ্ঞেস করছিল কে কী দিল, মানে উনি একটু ভুলে যান, সেই জন্য দেখেছে সবই, তবুও ভুলে গেছে কে কী দিয়েছে। তো যাই হোক, উনি বললেন যে পূজার সময় আর কিছু কিনতে হবে না। হ্যাঁ সেটাই ঠিক, এতগুলো জামা পেয়েছে, আবার পূজার সময় এখন তো গ্রোয়িং ফিগার হবে বাচ্চার, এখন বেশি জামা কাপড় কিনে লাভ নেই, যা পেয়েছে যথেষ্ট। তো এই গিফট পেয়েছে বন্ধুরা, তো খুবই টায়ার্ড। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও, যদি অবশ্য ভিডিওটা ভালো লাগে তবেই। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।